বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মুহাম্মদ কামরুজ্জামান তার ফাঁসি কার্যকর হওয়ার আগে ফাঁসির সেল থেকে দেখা বাংলাদেশ নামে একটি স্মৃতিচারণমূলক বই লিখেন। সেই বইয়ের একটি অংশে তিনি জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামী এবং বিএনপির বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে তার স্মৃতিচারণগুলো তুলে ধরেছেন। কি আছে সেই স্মৃতিচারণে, সেটিই থাকছে আজকে আমাদের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। মুহাম্মদ কামরুজ্জামান বইয়ে লিখেন, জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী প্রথমে কৃষিমন্ত্রী ও পরে শিল্পমন্ত্রী হিসেবে এবং সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ সমাজকল্যাণ মন্ত্রী হিসেবে অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যেও তাদের তৎপরতার একটি ভালো প্রভাব পরিলক্ষিত হয়। তারা মফস্বলে সফরের ব্যাপারে কিছু নিয়ম চালু করেন, যেমন তাদের সংবর্ধনার জন্য কোনো ধরনের তোরণ নির্মাণ, মোটরসাইকেল শোভাযাত্রা বা কোনো প্রকার সাজসজ্জা নিষেধ করে দেন। সার্কিট হাউসে অবস্থানকালে স্থানীয় জামাত নেতাদের ব্যবস্থাপনায় তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়, অর্থাৎ জেলা প্রশাসন বা সরকারি খরচে কোনো খানার ব্যবস্থা নিষেধ করে দেওয়া হয়। জেলা প্রশাসকদের জন্য এটা ছিল এক নতুন ও ভিন্ন অভিজ্ঞতা। সরকারি কর্মসূচির অগ্রাধিকার দিয়ে তা শেষ করার পর বিকেলের সময়টা দলীয় কোনো সমাবেশ করতেন। তাছাড়া যে সময় সংশ্লিষ্ট জেলায় পৌঁছানোর কথা ঠিক সে সময়ই পৌঁছার চেষ্টা করতেন। তাদের এই সময়ানুবর্তিতা ছিল একটি ভালো দৃষ্টান্ত। কৃষিমন্ত্রী হিসেবে মতিউর রহমান নিজামী কৃষি প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মন্ত্রণালয়ের কিছু কাজ বন্টন করে দিয়েছিলেন। প্রতিমন্ত্রী নিজেই সেসব ব্যাপারে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতেন। মির্জা ফখরুল ইসলাম গ্রেপ্তার হয়ে 2 বার এই কাশিমপুর কারাগারে কিছুদিন আটক ছিলেন। তখন আমরা একসঙ্গে সুরমা ভবনে থাকতাম, তাই তিনি নিজেই আমাকে বলেছিলেন যে তিনি অত্যন্ত স্বাধীন ও স্বাচ্ছন্দ্যভাবে কাজ করেছেন, যা অন্য কোনো প্রতিমন্ত্রীর পক্ষে সম্ভব হয়নি। এমনকি মন্ত্রীর যেসব দাওয়াত আন্তর্জাতিক কোনো সম্মেলনে বা ওয়ার্কশপে থাকত, সেখানেও মন্ত্রী মহোদয় প্রতিমন্ত্রীকে প্রতিনিধিত্ব করার জন্য পাঠিয়েছেন। এটা সাধারণত অনেকেই করে না, কিন্তু নিজামী সাহেব তার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে এসব সুযোগ সুবিধার ব্যবস্থা করে দিয়েছিলেন। প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজে এ ব্যাপারে সন্তোষ প্রকাশ করেছেন। কৃষিমন্ত্রী হিসেবে মাওলানা মতিউর রহমান নিজামী কৃষি সম্প্রসারণ বিভাগকে সক্রিয় করেন। বিশেষ করে ব্লক সুপারভাইজারদেরকে মাঠে ময়দানে গিয়ে কৃষকদের সহযোগিতা করে সক্রিয় ভূমিকা পালনে উৎসাহ প্রদানের মাধ্যমে কৃষি উৎপাদনে ইতিবাচক অবদান রাখেন। ব্লক সুপারভাইজারদের দাবি অনুযায়ী সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ায় তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়। চাষির বাড়ি বাগান বাড়ি প্রকল্প নামে একটি প্রকল্পের মাধ্যমে চাষিদের মধ্যে প্রণোদনা সৃষ্টি করা হয়। বিশেষ করে প্রতিটি জেলা সফরকালে চাষির বাড়ি বাগান বাড়ি প্রকল্প পরিদর্শন করে তৃণমূল পর্যায়ে কৃষকদের সাথে মন্ত্রণালয়ের যোগাযোগ স্থাপন করায় কৃষকরা সরাসরি মন্ত্রীর সাথে কথা বলার এবং তাদের সুবিধা অসুবিধার ব্যাপারে মতবিনিময়ের সুযোগ পেয়ে উৎসাহিত হন। কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণের অভিযান পরিচালনা করায় সারা দেশে বৃক্ষরোপণের ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়। কৃষি মন্ত্রণালয়ের অধীনে যে 10টি গবেষণা সংস্থা রয়েছে, কৃষিমন্ত্রী হিসেবে মতিউর রহমান নিজামী ওইসব প্রতিষ্ঠানে কর্মরত সহস্রাধিক কৃষি বিজ্ঞানীকে তাদের কার্যক্রমে উৎসাহিত করেন এবং সারা দেশের হাজার হাজার কৃষিবিদ এতে খুবই অনুপ্রাণিত হন।